লোকায়ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বিএনপি করি না। বিএনপির রাজনীতির সঙ্গে আমার সেই অর্থে সে কারণে সংশ্লিষ্টতাও নাই। আসলে আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট নই, দীর্ঘকাল ধরে নই। একসময় ছিলাম, তো বহুকাল আগে। তবে বিএনপি এইবার ক্ষমতা আসার পরে তার কিছু কাজ এবং আসার পটভূমি এগুলো বিচার করার পরে, এগুলো দেখে এবং বিচার করে আমার কিছু আশাবাদ আশা জেগেছে যে কিছু ভালো কাজ অন্তত বিএনপিকে দিয়ে এখন হতেও পারে। হলে সেটা এদেশের জন্য নতুন ভবিষ্যৎ নির্মাণে বিরাটভাবে সহায়ক হতে পারে যদি বিএনপি কিছু করতে পারে। আর এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ছে। এটা একটা গল্পের মর্মার্থ বা শিক্ষামূলক যে বিষয় সেটাকে নিয়ে আসে। সেটা হলো, পহেলা রাতেতে ভাই বধি হয়ে বিড়াল। এটা নাসিরউদ্দিন হোকজার সঙ্গে সম্পর্কিত একটা গল্প। সে গল্পের কথা এটা অনেকেই এটা সম্পর্কে জানেন। আমি সেজন্য এই গল্পের আর ভেতরে যাচ্ছি না। জাস্ট মর্মার্থ এইটুকুই যে কোনো কিছু করতে হলে, কোনো কাজ যখন বড় ধরনের কাজ হয়, সেটা শুরুতেই করতে হয়। যা করার শুরুটাই আসলে শেষটাকে বলে দেয়। শুরুর সময় যদি সঠিক সিদ্ধান্ত হয়, তাহলে সেই কাজটা সম্পূর্ণভাবে সুচারুভাবে সম্পন্ন হতে পারে। যদি শুরুর সময় গোলমাল হয় অথবা না হয় কাজ, তাহলে গোটা কাজটাই ভণ্ডুল হতে পারে। হয়তো শেষ পর্যন্ত কোনো ফল নাও পাওয়া যেতে পারে সেখান থেকে। এই কারণে এই কথাটা মাঝে মাঝে আমার কাছে মনে হয়, বিশেষ করে বিএনপি সরকার তো কেবল ক্ষমতায় এসেছে অল্প সময়, কিন্তু আবার এক অর্থে অনেক সময়। যা করার এই 5-6 মাসের মধ্যে কিন্তু শুরুটা অন্তত করতে হবে। তার মধ্যে কিছু কাজ একদম ভালো, খারাপ হয় নাই, কিছু কাজ ভালো হয়েছে, কিন্তু অনেক কিছু আবার বাকি আছে। এখনো এই সরকার কতগুলো মৌল জায়গায় হাত দিতে পারে নাই, যেগুলোতে দেওয়া উচিত বলে আমি মনে করি। অনেকগুলো সংস্কার করতে বাকি আছে। পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী, এক কথা রাষ্ট্রযন্ত্রের পুনর্গঠনে ব্যাপকভাবে হাত দেওয়া উচিত ছিল এই সরকারের, বিএনপি সরকারের, তারেক রহমানের নেতৃত্বাধীন যে বিএনপি সরকার আছে, ক্ষমতায় আছে, উচিত ছিল তার এই কাজগুলোতে হাত দেওয়া। কিছু কাজ করছে, আমি বললামই তো, কিন্তু আরো অনেক কাজ করা হয়নি। এবং কিছু কাজ দিয়ে তো শুরুটা করতে হয়। একসঙ্গে আমি বিরাট কিছু দাবি করছি না, সে আশাও করছি না, কিন্তু কিছু কাজ এদের কাছ থেকে আশা করছিলাম বা করি, এখনো করছে, কিছু কাজ হচ্ছে। যেমন এগুলো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই যে তনু হত্যার বিচার ধামাচাপা দেওয়া হয়েছিল, উঠে আসছে। এবং একদিন 3 জনের ডিএনএ পাওয়া গিয়েছিল, এখন বলা হচ্ছে 4 জনের ডিএনএ পাওয়া গেছে, আরেকজনের নাম আসছে, কথা আসছে। কার সেটা তো এখন বের করতে হবে, সেটা তো প্রমাণ সাপেক্ষ। এবং কত বছর পরে, 10 বছর পরে আজকে তনুকে নিয়ে কথা উঠছে। হাসিনা এগুলো সব তলিয়ে দিয়েছিল, আওয়ামী লীগ তো ওই সব শেষ করে দিয়েছিল। হাসিনা আওয়ামী লীগ, হাসিনা, এরা এই প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, এই সব কিছু মিলে যে একটা রাষ্ট্রযন্ত্র যেটা বলে আর কি, যেটা রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা যেটা দেশে ছিল, সেটাকে একেবারে এমন পর্যায়ে নিয়ে গেছিল, চরমভাবে অধঃপতিত করেছিল আওয়ামী লীগ। তাদের মূল কাজ ছিল লুটপাট করা।
ভালো কথা বলবে, যত বদমাইশি আছে সেগুলো করবে, যখন যেটা প্রয়োজন তখন সেটা বলবে, সেটা ভালো হোক মন্দ হোক তার কোনো ঠিক নাই। মূল কথা হচ্ছে লুটপাট করা, লুটের স্বর্গরাজ্যে পরিণত করেছিল দেশকে। এবং স্বাভাবিক লুটপাট করে টাকা হয়, টাকা হলে বহুত লোক জুটে যায়, অনেক তাদের চামচা জুটেছিল এই দেশে, তাদের নিয়ে ভালোই চালিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ছাত্র জনতার অভ্যুত্থানে তাদের পতন হয়েছে। জুলাই অভ্যুত্থান হিসেবে যেটা পরিচিত, জুলাই অভ্যুত্থান নামে যেটা সমধিক পরিচিত, সে 2024 সালের ছাত্র জনতার সেই বিরাট অভ্যুত্থান আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। হাসিনা তো মানে তার সদল বলে দেশ ছেড়ে পালিয়েছে, আওয়ামী লীগের বিরাট অংশ পালিয়ে গেছে এখান থেকে, গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। এখন এই পটভূমিতে বিএনপি আজকে ক্ষমতায় এসেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, কিন্তু বিচার্য বিষয়। এর একটা পটভূমি আছে। এই বিএনপি কিন্তু আগের বিএনপি না। শুধু যে নেতৃত্বে পার্থক্য আছে তা না, প্রেক্ষিতেরও পার্থক্য আছে। জিয়াউর রহমান যেভাবে বিএনপি গড়েছিলেন এবং এসে ক্ষমতা দখল করেছিলেন বা ক্ষমতায় এসেছিলেন, খালেদা জি যেভাবে এসেছিলেন, এই তারেক রহমানের এবারকার আশা কিন্তু হুবহু সেরকম না, একটা পার্থক্য আছে। পার্থক্যটা বিরাট। যে ছাত্র জনতার অভ্যুত্থান, এইটার ফলস্বরূপ কিন্তু এই বিএনপিকে দেখতে হবে। এর পরিণতি এক ধরনের বলছি, সম্পূর্ণ নয়, এক ধরনের পরিণতি। অন্তত সম্ভাবনার বীজ পোতা হয়েছে। এই বিএনপির মধ্য দিয়ে কিছু ভালো কিছু হলে হতে পারে। এই তনু হত্যার পুনর্বিচার 10 বছর ধরে এটাকে চাপা দিয়ে রেখেছিল, এটা অবিলম্বে এটা করা উচিত। এর মানে তদন্ত শেষ করে বিচার শেষ করা দরকার এবং দোষীদের শাস্তি দেওয়া দরকার। তারপরে যে সাগর রুনির হত্যাকাণ্ড, অনেক ঘটনা আছে যেগুলো ধামাচাপা দেওয়া হয়েছিল। কল্পনা চাকমা পার্বত্য চট্টগ্রামে তাকে গুম করে দেওয়া হয়েছে, কারা করেছে? সবাই জানে কারা করেছিল। সেগুলো আজকে সামনে, এগুলো করা দরকার, সামনে আনা দরকার। এই সরকারের দায়িত্ব, এটা কে করবে? এই সরকারকে করতে হবে। এই কাজগুলো, কতগুলো কাজ আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়। এইগুলো কিন্তু সামগ্রিক গতিধারাকে, রাজনীতির গতিধারা, দেশের ভবিষ্যৎ গতিধারাকে কিন্তু প্রভাবিত করে, নিয়ন্ত্রণ করে। এবং সময়ের মধ্যে এটা করতে হয়, সময় পার হলে আর পারা যায় না। এই এখনই বিএনপির কিছু লোক চাঁদাবাজিতে নেমে পড়েছে, বিভিন্ন দুর্নীতির সঙ্গে সম্পর্কিত হচ্ছে, বিভিন্ন পর্যায়ে দুর্নীতির সঙ্গে সম্পর্কিত হচ্ছে। এদের চাঁদাবাজি, এদের দুর্নীতি, সন্ত্রাস, মাস্তানি, এগুলো তো শেষ পর্যন্ত গোটা দলকে দখল করে ফেলবে যদি এখনই সতর্ক না হওয়া যায়। এইসব ক্ষেত্রে এই সরকার এবং বিশেষ করে তারেক রহমানকে এখন থেকেই কঠোর হতে হবে, কঠোর হাতে কিন্তু তাকে নিয়ন্ত্রণ করতে হবে সব কিছুকে এখনই, এবং কিছু জিনিসকে সামনে নিয়ে আসতে হবে এখনই। এখন যদি সেগুলো বিএনপি সরকার করতে পারে, তাহলে কিন্তু বিএনপি সরকার আগামীতে এই দেশে একটা ভবিষ্যৎ গতিধারা নির্মাণ করতে পারবে। ভবিষ্যৎ গতিধারা তাদের দ্বারা প্রভাবিত হবে, নিয়ন্ত্রিত হবে। কিন্তু তার জন্য এখন এই কাজগুলো করতে হবে। হ্যাঁ, উল্টোটাও হতে পারে, যত রকম মানে গুন্ডামি, পান্ডামি, বদমাইশি, লুটপাট এগুলো করতে পারে, সেদিকেও চলে যেতে পারে। সে যাওয়ার সময়টা কিন্তু এখন। যেটাই করুক, ভবিষ্যৎ গতিধারা নির্ধারিত হবে এখন। তারপরে দেখা যাবে যে এই বিএনপি এমন একটা পর্যায়ে চলে গেছে, সরকার এমনভাবে হয়েছে, মানে বসে হয়ে গেছে, নির্ধারিত হয়েছে বা সেট হয়েছে, যে আর নতুন কিছু করা তখন আর সম্ভব না। এই ব্যবস্থাটাকে ভাঙতে হবে, যে ব্যবস্থাকে উচ্ছেদ করার প্রতিশ্রুতি দিয়ে এসছিল, ইউনুস এসছিল এবং এই সরকারও এসছে। এই ব্যবস্থা, এই সিস্টেমটাকে ভেঙে নতুন সিস্টেম, নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
সেটা সূচনাটা এখন ঘটাতে হবে। এখনই সব হবে আমি তা বলি না, কিন্তু এটা এখনই করতে হবে। এটা পরে আর সময়টা থাকবে না।